নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। বুঝলি বল্টু, কাল রাতে একটা বাঘ বেরিয়ে গিয়েছিল সার্কাস থেকে। পরে বন দপ্তরের লোকজন তাকে দূর থেকে ঘুম পাড়ানি গুলি ছুড়ে ধরে। বাঘটা অবশ্য কারোর ক্ষতি করতে পারেনি। হ্যাঁ তাই শুনলাম। বাঘটা এমনিই নাকি হাই তুলছিল। আরে দেখ না, ওই যে ছেলেটার হাতে খবরের কাগজে ওই খবরটাই তো প্রথম পাতায় বেরিয়েছে। তাই তো মনে হচ্ছে। এই ভাই, একটু তোর হাতের কাগজটা দিবি? খবরটা পড়ে এক্ষুনি দিয়ে দিচ্ছি। এই নাও, তাড়াতাড়ি দাও, এই বাঘের ছবিটা আমি কেটে রাখবো। এই যে দেখেছিস বল্টু? হ্যাঁ, হেডিং। বাঘ এলো চিড়িয়াখানা বেড়াতে। বাহ! ভাই, এই কাগজ কার জন্য নিয়ে যাচ্ছ? ওই মালিক নগেনদা আমাকে 2 টাকা দিল এই কাগজটা আনার জন্য। এই বাঘের ছবিটা আমার দারুণ লেগেছে। শুধু ছবি? খবরটা পড়িসনি? কি দারুণ খবর! আমি তো পড়তে পারি না, তাই বাঘের এই ছবিটাই দেখছি। সে কি, তুই কোথায় থাকিস? কি নাম তোর? আমার নাম বিলু। আমি ওই দাসপাড়ার ওই পশ্চিম দিকটায় থাকি। তুই স্কুলে যাস না? তোর বন্ধুরা? না, বন্ধুরাও কেউ যায় না। তার মানে তুই, তোর বন্ধুরা কেউ পড়তে জানে না? আচ্ছা, এই নে কাগজ, তুই যা। দাসপাড়ার হাল খুব খারাপ রে না। এখানে চারিদিকে অশিক্ষা, প্রচুর লোক নিরক্ষর। তাই তো দেখছি। না রে বল্টু, কিছু একটা করতেই হবে। কিন্তু তোরা দুজনে মিলে কি করতে চাস? এই দাসপাড়ার অবস্থা খুব শোচনীয়, এটা আমি আগেও দেখেছি। আমি আর বল্টু ঠিক করেছি, আমরা এই নিরক্ষর মানুষদের লেখাপড়া করিয়ে সাক্ষর করে তুলবো। বাহ বাহ, এ তো খুব ভালো প্রস্তাব। আমিও সত্যি চিন্তিত এই নিরক্ষর মানুষদের নিয়ে। সত্যি ভালো তোদের চিন্তা। আর বলবেন না, কাকাতুয়া কি করেছে জানেন? একজন লোক পড়তে জানে না, তার একটা চিঠি এসেছিল, আর ফাঁক তালে কাকাতুয়া সেই চিঠি দেখিয়ে লোকটাকে বুঝিয়েছে তার কে একজন অসুস্থ, তাই যেভাবে হোক কিছু টাকা কাকাতুয়ার হাত দিয়ে পাঠাতে হবে। কি কাণ্ড! ভাগ্যিস আমি সোর্স মারফত খবর পেয়ে কাকাতুয়াকে ধরলাম, নইলে লোকটার যেটুকু ঘটি বাটি ছিল সবই তো বেচতে হতো। এ আর চলতে দেওয়া যায় না। তাহলে আমাদের ক্লাব ঘরেই পড়ানো শুরু করে দিই। উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব। দাসপাড়ার সবাই স্বাক্ষর হতে পারলে তো মানে আমার প্রমোশন হয়ে যাবে। এই তো এক তারা পোস্টার জায়গায় জায়গায় আটকে দিয়ে লোকজনকে আচ্ছা করে বুঝিয়ে দেব। লোকজনকে সচেতন করার এটা একটা বেশ মোক্ষম উপায়। কি বলিস না? দেখিস বল্টু, এবার আর কেউ এড়িয়ে যেতে পারবে না। কিন্তু এখনো তো সেরকম লোকজন রাস্তায় নেই। আর তাই এখনই তো চটপট পোস্টারগুলো দরজায় দরজায় সাঁটিয়ে দেওয়ার মোক্ষম সময়। চল চল চল। বুঝলি বল্টু, ওটা দাসপাড়ার সমস্ত গলিতে আমাদের এই পোস্টার লাগাতে হবে। সে আর বলতে, দাসপাড়ায় আর একটাও যেন নিরক্ষর মানুষ না থাকে, সেটাই সবার আগে আমাদের দেখতে হবে। কিন্তু একটা ব্যাপার না, মানে যারা পড়তেই জানে না, ওই বিলুর মতো, তারা তো আমাদের পোস্টারও
পড়তে পারবে না। এটা তাদের জন্য যারা অন্যকে সচেতন করবে। তাহলে মাইক নিয়ে বেরোতে হবে। তাহলে শুনলি তো, নাট আর বল্টু প্ল্যান করেছে যে যারা পড়াশোনা জানে না তাদের লেখাপড়া শেখাবে। তাহলে তাহলে শুধু ওরাই প্রশংসা পাবে? এই একদম ঠিক বলেছো। সবাই বলবে ওই পাড়াতে নাট আর বল্টুই সব ভালো কাজগুলো করে, আর আমরা কিছুই করি না। তাহলে আমাদের কি উচিত? আমাদের উচিত ওদের কাজে সাহায্য করা, আর সেটা এমন ভাবে করতে হবে যে সবাই বলবে যদি আমরা না থাকতাম তাহলে নাট বল্টু একা হাতে এত কিছু সামলাতে পারতো না। একদম ঠিক বলেছো। তারপর সাহায্য করতে গিয়ে আমরা কয়েকদিন পর ওদের ভাগিয়ে দেব আর বলবো আমরাই তো সব করলাম। নাট আর বল্টু তখন বসে বসে মাথা চুলকবে। চল চল তাহলে থানায় গিয়ে বড়বাবুর সাথে দেখা করে কথা বলতে হয়। চল চল থানাতেই চল চল। সেই ভালো, চলো যাওয়া যাক। বন্ধুরা, দাসপাড়ার সবাইকে জানানো হচ্ছে, খুব আনন্দের সাথে ডাকা হচ্ছে আমাদের দাসপাড়ার ক্লাবে পড়তে আসার জন্য। থানা ও ক্লাবের পক্ষ থেকে সবাইকে আহ্বান করা হচ্ছে। দেখেছিস বল্টু, সবাই শুনতে পারছে, সবাই জানতে পারছে। তার মানে ক্লাবে এবার অনেকেই পড়তে আসবে। বন্ধুরা, সবাইকে জানানো হচ্ছে যারা অ আ ক খ জানে না, আমাদের এই পড়ানোর উদ্যোগ তাদের জন্যই। সবার বন্ধু নাট আর বল্টু পড়াবে। স্যার বলুন সকালে 5 ঘন্টা আর বিকেলে 2 ঘন্টা। এই, পারবি তো অতক্ষণ? মানে একবার ঘোষণা হয়ে গেলে কিন্তু চেঞ্জ করলে অসুবিধে হয়ে যাবে। না স্যার, কোনো সমস্যা হবে না, আমরা জান লড়িয়ে দেব। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। সমস্ত দাসপাড়ার বন্ধুরা, তোমাদের জানানো হচ্ছে স্কুল টাইম সকালে 5 ঘন্টা আর বিকেলে 2 ঘন্টা। স্যার ওটা তো ক্লাব। ও হ্যাঁ, তাই তো তাই তো। বন্ধুরা, তোমাদের জানানো হচ্ছে ক্লাব টাইম সকালে 5 আর বিকেলে 2 ঘন্টা। মনে রাখিস, দারোগা বাবু আসা মাত্রই প্রস্তাবটা দিয়ে দেব। শুনলেই দারোগা বাবু লাফিয়ে উঠবে আর আমাদের উদ্যোগকে প্রশংসা করবেন। আমরাও দেখিয়ে দিতে পারি কি না? সে তো ঠিকই, সবই নাট বল্টু করবে আর আমরা বসে বসে আঙুল কামড়াবো। তা তো আর হতে দেওয়া যায় না। আমি আরো কিছু ভাবছি যে কি করে ওদের টাইটও দেওয়া যাবে, মানে পড়ানো হবে, আবার নাট বল্টুকে ভাগিয়েও দেওয়া যাবে। কোনো সমস্যা নেই। সবাই যদি শুনে আমরা পড়াচ্ছি তাহলে আমাদের কাছেই পড়তে চলে আসবে। আরে বাবা, আর কিছু না জানি, ও আ ক খ তো জানি, ব্যাস ওইটুকু পড়িয়ে দিতে পারলে কেল্লা ফতে। কি ব্যাপার রে ভ্যাবলাই, হ্যাঁ? কিসের একটা কেল্লাফতে কথা শুনলাম, আর তোরা সব এখানে কেন? কি ব্যাপার? বল্টু, এরা এখানে কি করতে এসেছে রে? ঠিক বুঝতে পারছি না। না না, সেরকম কিছুই নয় স্যার, সেরকম কিছুই নয়। তাই নাট আর বল্টু ওরাও কি পুলিশ হয়ে গেল নাকি স্যার? খোলসা করে বল হে, ঠিক মানে বুঝলাম না। না মানে সব সময় মর্নিং টু নাইট এভরি টাইম আপনার সাথে আজকাল ঘুরছে তো, তাই একটু মজা করে বললাম। চিচি, মজাও বোঝেন না। ওরা আমার সাথে যতটা ঘুরছে তার থেকেও বেশি আমি নিজেই ওদের সাথে ঘুরছি। ওদের সাক্ষরতা অভিযানে সঙ্গ দিচ্ছি, প্রচার করছি। বাহ, বেশ বেশ। ও খুব ভালো স্যার, খুব ভালো। এই তো চাই, দেশের দশের উপকার হবে। বুঝলাম, কত লোককে দেখলাম, শুধু তোদেরই তো দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, তোদের আসার কারণটা কিন্তু এখনো তো জানতে পারলাম না। স্যার আপনি তো জানেন যে কোনো ভালো উদ্যোগে আমরা সব সময় এগিয়ে। ও তাই নাকি? তা বেশ বেশ। আর সেই জন্যই লোকের মুখে আমরা নাট আর বল্টুর এই দারুণ খবরটা পেয়েই থানায় দৌড়ে এলাম। তা এতে আবার থানায় দৌড়ে আসার কি হলো? আসলে হুলোদা কখনো আসতে চলতে পারে না যে। স্যার আমরাও ঠিক করেছি, বাচ্চাদের পড়াবো, নিরক্ষরতা দূর করবো। দেরিতে হলেও শুভ চিন্তা, কিন্তু কাদের দিয়ে পড়াবি? নাট বল্টু তো এমনিতেই 7 ঘন্টা সময় দিচ্ছে, এর বাইরে তো আর সময় দিতে পারবে বলে মনে হয় না। আপনি কি বলছেন স্যার?
নাট আর বল্টু পড়াবে কেন? আমরা পড়াবো। তোরা আর কি হলো স্যার, আসছেন কেন? আরে তোরা কি পড়াবি, কি শেখাবি? আরে নিজেরাই তো কিছুই জানিস না। এই যে হুলো 5 বার ফেল করেছে। না স্যার 5 বার নয়, মাত্র 4 বার। আমি স্যার মাত্র 3 বার। সেটা এমন কি ব্যাপার স্যার? স্যার আমি তো পাস করেছি লাস্ট ইয়ার, তবে তার আগে 2-4 বার ফেল করেছি। সেটার এমন কি ব্যাপার স্যার? এরকম 2-4টে ফেল তো আপনিও হয়তো করেছেন। কি আমাকে নিয়ে মস্করা? যা ভাগ ভাগ এখান থেকে। হতভাগার দল বছর বছর ফেল করে, আবার নাট বল্টুর মতো মিষ্টি ছেলেদের সাথে টক্কর দিতে এসেছে। না স্যার, এটা আপনি কি বলছেন? এই ছাড় না ছাড়, সুযোগ পেলে না আমরাও দেখিয়ে দিতে পারি যে আমরা কিরকম পড়াতে পারি। স্যার, রেঞ্জদা বলছে যখন, তখন ওদের সুযোগ দিন। হ্যাঁ স্যার, আমারও মনে হয় এদের সুযোগ দিন। আর এরা যদি পড়াতে পারে তাহলে তো উপকার হবে ওই বাচ্চা ছেলেগুলোরই, তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি অনুমতি দিচ্ছি। তবে তোদের নাট বল্টুদের সাথে যুক্ত হয়ে কাজ করতে হবে না। তোরা বরং মুড়িলাল, কানু সর্দার আর কাকাতুয়াদের পড়াশুনো শেখা। বেটারা যদি মানুষ হয়। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, আমরাও রাজি। একই সাথে আমি বাজি ফেলছি যে এই 3 জনকে যা লেখাপড়া শিখিয়ে দেব, তাতে এই 3 জনই সেরা স্বাক্ষর হবে। ওদের মতো ভালো আর কেউ পড়াশোনা করতেই পারবে না। ওদেরকে আমি নাট বল্টুর ওপরে উঠিয়ে দেবো। তাই না? বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার চমৎকার। তোদের কথা শুনে ভালোই লাগছে। এই 3 ডাকাত যদি লেখাপড়া শিখে মানুষ হয়, তবে আবার ডবল প্রমোশন ঠেকায় কে? ওরা যদি মানুষ হতো। Yes, please. May I come in, sir? Sure, come in. Please sit down. You are coming for interview? Okay. You are graduate, first class. Very good, very good. ভেরি গুড ভেরি গুড। না 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 না, কিছু না কিছু না। ওকে ওকে, সেই কথাই রইল তাহলে। হ্যাঁ স্যার, সেই কথাই রইলো। কি কথা স্যার? তোরা 3 জন মুড়িলাল, কানু সর্দার আর কাকাতুয়াকে লেখাপড়া শেখাবি। ওরা এখানেই জেলে বন্দি। হ্যাঁ স্যার, আমাদেরও কি জেলে যেতে হবে? মানে ওখানে গিয়ে পড়াতে হবে? হ্যাঁ হ্যাঁ, আরে জেলে এসে পড়াতে হবে। আর ঠিক 1 মাস বাদে একটা পরীক্ষার আয়োজন করা হবে। দেখা যাক সেই পরীক্ষায় কে কেমন রেজাল্ট করে। ঠিক আছে স্যার, কাল থেকেই আমরা শুরু করে দেব। আর তোরা এখন যেতে পারিস। এদের দিয়ে কতদূর কি হবে ঠিক আছে, দেখাই যাক। তোদের কি প্রোগ্রাম? স্যার, দেখি কাল ক্লাবে কতজন আসে, তবে যতজনই আসুক স্যার, আমরা পড়ানো শুরু করে দেবো। বাহ বাহ বাহ, এই না হলে স্পিরিট। লেগে পড় লেগে পড়। স্যার, আপনি একবার আসবেন তো? আরে আমি তো যাব নিশ্চয়ই। তোরা পড়াচ্ছিস আর আমি দেখতে যাব না, তাই কখনো হয়? স্যার, আমরা আসছি। ওকে ওকে ওকে। যত বাড়ি আছে সমস্ত বাড়িতে আলাদা করে বলে এসেছি। আপনি এত কষ্ট করতে গেলেন কেন? ওরা তো এমনিই মাইকে প্রচার করছে। আরে না না, ভালো কাজে আবার কষ্ট কি? কি রে নাট আর বল্টু, এখন শুনলাম হুলো নাকি পড়াবে? তোরা আর কাউকে পেলি না? না না, হুলোদা মুড়িলালকে পড়াবে। হ্যাঁ, সে কি কাণ্ড! ওরে বাবারে, কি সর্বনাশ কি সর্বনাশ! শেষে হুলোই ডাকাত হয়ে যাবে যে। তোদের ওখানে কি ডাকাতরা পড়তে আসবে নাকি রে? আরে না না, তা না। তাহলে কি? আসল ঘটনাটা খুলে বল। রেঞ্জদা হুলো আর ভ্যাবলাই পড়াবে মুড়িলাল, কানু সর্দার আর কাকাতুয়াকে। জেলে গিয়ে ওদের পড়াতে হবে আমাদের দারোগা বাবুর তত্ত্বাবধানে। বুঝলাম, কি যে সব ঝামেলা। এমনি পড়ালি সবাই পড়লো তাহলে খুব ভালো, কিন্তু এর মধ্যে ডাকাত ঢুকে যাবে এটা বুঝতে পারিনি। আমার হয়েছে যত জ্বালা। দূর, কাল দারোগা বাবুকে জিজ্ঞাসা করব
আর কাউকে পেলেন না? হ্যাঁ, ওরা নিজে থেকেই থানায় গিয়েছিল। তাহলে তো আর বলার কিছু নেই, ওদের শখ হয়েছে ডাকাতদের পড়ানো। ওরা তো চ্যালেঞ্জ দিয়েছে যে ওরা বেশি ভালো পড়াবে, তাই 1 মাস বাদে যে পরীক্ষা হবে তাতে ওই ডাকাতরা বেশি ভালো রেজাল্ট করবে। এর চেয়ে হুলোটা যদি নিজে ঠিকঠাক ভাবে একটু পড়াশোনা করত তাহলে কাজে দিত। দেখেছো কতজন পড়তে এসেছে? শোনো বন্ধুরা, এই ক্লাবে তোমরা পড়তে এসেছো, তোমাদের আজ প্রথম দিন। এই নাও, প্রত্যেকে লাইন করে দাঁড়াও, লজেন্স আর বিস্কুট নাও, তারপর ঢোকো। বাহ, অনেকে এসে গেছে দেখছি। তাহলে আমরা এখন ওই বর্ণ পরিচয়, পেন্সিল আর খাতা কিনে আনি। আর এদের টিফিনের দায়িত্ব আমাকেই দিতে হবে। कोई बात नहीं, कोई बात नहीं, আমার হাবিলদার টিফিন পৌঁছে দেবে। তবে যারা পড়াবে তাদের জন্যও থাকবে। আমি খাবো পেরে, এই দেখো বর্ণ পরিচয়, এটা একটা বই, আর এই খাতায় ঠিক করে লেখো দেখি তোমার নাম মুড়িলাল। কেন এত কষ্ট করছো রেঞ্জ বাবু? এসব আমার হবে না, বেকার কাম। বস, আমি তো কিছুই পারছি না। হাই কপাল, এই যে কাকাতুয়া, তুমি তো নিজের নামটা লেখো। ওসব ফালতু জিনিস আমি করি না, আর যেটা আমি পারি না সেটাই আমার কাছে ফালতু, তাই আমি যেটা পারি না সেটা আমি করি না। এটা কি? এই বইতে ছবিগুলো কিন্তু ভালো আছে। আরে শুধু ছবি দেখলে হবে? ওগুলোকে কি বলে সেটা তো লিখতেও হবে। এরা দেখছি নাম ডোবাবে, এখন তো কিছু করার নেই, চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি। একটু চেষ্টা করো, তোমরা একটু চেষ্টা করো, লক্ষ্মী সোনা পারবে, আমি জানি তোমরা ঠিক পারবে। এসব আমার হবে না। আচ্ছা আমি আজ আসি, হ্যাঁ আসি। এই যে নাটার বল্টু, কেমন পড়ানো চলছে? তা প্রায় 21 দিন তো কেটে গেল। খুব ভালো স্যার, বাচ্চাদের পড়তে খুব উৎসাহ আছে, তাই ওরা খুব তাড়াতাড়ি উন্নতি করছে। বাহ বাহ বাহ, তাহলে বলছিস পরীক্ষাতে ওরা বেশ ভালো করবে। কিন্তু পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, মাত্র 9 দিন। কোনো সমস্যা নেই স্যার, বাচ্চারা সবাই পরীক্ষার জন্য রেডি হয়ে যাবে। এই এক্ষুনি কথা হচ্ছিল ওই কাকাতুয়াদের নিয়ে, তা কেমন লেখাপড়া শিখছে সব? হ্যাঁ স্যার, খুব ভালো লিখছি, ওরা এখন বাংলায় রচনা লিখছে, একেবারে রচনা। হ্যাঁ, বলিস কি? সত্যি যদি এটা হয় রেঞ্জ, তাহলে আমি নিজে থেকে ওদের সাজা কমিয়ে দেবার ব্যবস্থা করব, বুঝলি? এভাবে হবে না বুঝলি হলো, তা যদি কোনোভাবে জানতে পারি যে পরীক্ষায় কি আসছে তাহলে হ্যাঁ হ্যাঁ, তখন আমরা সেটা ওদের লিখে দেবো। আর ওরা ডাকাতির নকশা মনে করে সেগুলো খাতায় লিখে আসবে। বল্টু, এখনই চল বড় বাবুর কাছে। ওয়েলকাম ওয়েলকাম স্যার, ওয়েলকাম। কি তোমার এখানে সাক্ষরতা অভিযান কেমন চলছে? খুব ভালো স্যার, নাটার বল্টু ছেলে দুটো ভীষণ খাটছে। আবার অন্যদিকে ওই ডাকাতগুলো লেখাপড়াতেও খুব উন্নতি করেছে, ওরা এখন বাংলায় রচনা লিখছে। ভেরি গুড, তাহলে পরীক্ষাতে গরুর রচনা লিখতে দেওয়া হোক। ওকে স্যার, নো প্রবলেম, পরীক্ষাতে গরুর রচনাই কনফার্ম করছি। কি হলো রে, বেরিয়ে এলি কেন? আরে যা শোনার শুনে নিয়েছি, এবার চল রেঞ্জদাদের উল্টোটা শুনিয়ে দিই। আরে চল, ওদের কাজ দিয়ে যাই। বাচ্চারা সবাই পরীক্ষার জন্য রেডি হয়ে যাবে। আরে যা শোনার শুনে নিয়েছি। হলো
ব্যাপারটা কিরকম হলো বলতো? ওরা যেন কিছু একটা গোপন আলোচনা করছে মনে হচ্ছে। ওরা তো থানা থেকেই বেরোলো। চল চল চল, এক্ষুনি ওদের পিছু নিতে হবে। আমি তো জানতে পেরেই গেছি পরীক্ষাতে কুকুরের রচনা আসবে। তাহলে তো একটা কাজ করাই যায়, হাতে আর যে কদিন সময় আছে বাচ্চাদেরকে শুধু কুকুরের রচনা লিখে রেডি করিয়ে দিই, তাহলে ওরা পরীক্ষা খুব ভালো দেবে। এই যে দেখি মেঘনা চাইতে জল হলো, এক্ষুনি ছোট করে স্পষ্ট ভাবে একটা কুকুরের রচনা লিখে দে, আমি ওটা ওই 3 ডাকাতকে দিয়ে আসি। স্যার, ওই ডাকাতরা জেলে বসেই পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, ওদের খুব আনন্দ কোয়েশ্চেন পেপার দেখে। তাহলে মনে হচ্ছে ভালোই পরীক্ষা দেবে। নাটার বল্টু, তোমাদের অভিনন্দন জানাই। তোমাদের ছাত্রছাত্রীরা খুব ভালো করে গরুর রচনা লিখতে পেরেছে। আমি হ্যাপি, কারণ আমি জানি ভবিষ্যতে ওরা আরো উন্নতি করবে, আর তোমরা পুরস্কারও পাবে। বাহ বাহ, চমৎকার চমৎকার। সাধে কি বলি, তোরা জিনিয়াস। থ্যাংক ইউ স্যার। এবার সবাই শুনুন, মুড়িলাল কাকাতুয়া আর কানু সর্দার লিখেছে কুকুরের রচনা। সে কি, গরুর জায়গায় কুকুর? হ্যাঁ, 3 জনে একই লেখা লিখেছে, মানে টুকেছে। ছি 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 রেজ, শেষে টুকলি করালি, তাও আবার কুকুর। না না না, আমি এইসব করি না, আসলে ওটা তো হুলো লিখেছে। বাহ, তুমি তো লিখতে বললে। তোদের 3 জনকে আমি হাজতে ঢোকাবো। এই ডাকাতদের সাথে থাক একদিন, এটাই তোদের শাস্তি। একদিন কেন 7 দিন রাখুন, 7 দিন রাখুন। হতভাগা ডাকাতদের স্বাক্ষর করেছে, হতভাগা। কিন্তু সবাই মিলে কুকুরের রচনা কেন লিখলো সেটাই তো মাথায় ঢুকছে না। ডাকাতি করতে গেলে কুকুর থেকেই সাবধান থাকতে হয় তো, তাই ওদের স্মরণে স্বপনে কুকুরই ঘোরে।